রেমাল আতঙ্ক কেটেছে। আজ থেকে দক্ষিণে বাড়বে তাপমাত্রা, গরম অস্বস্তি বাড়বে দক্ষিণের জেলাগুলোয়। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, আবহাওয়া দফতর কি জানাচ্ছে এবার দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী কয়েকদিন কেমন থাকবে? দেখো, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে, কারণ রেমালের প্রভাব মুক্ত হয়েছে। কারণ রেমাল এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে দাপট দেখাচ্ছে, যদিও তার ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা নেই। এই মুহূর্তে নিম্নচাপ রূপে রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি হবে, কিন্তু দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির সেভাবে কোনো সম্ভাবনা নেই। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে যে বৃষ্টি, সেই বৃষ্টি এই মুহূর্তে দক্ষিণবঙ্গের সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বা মেঘলা আকাশ থাকবে, কোথাও পরিষ্কার আকাশ থাকবে। আর এর মাঝেই তাপমাত্রা বাড়বে। প্রচুর জলীয় বাষ্প ছেড়ে গেছে রেমাল, আর তার ফলে বাতাসে অস্বস্তি হবে। কারণ তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে আগামী 3 দিনের মধ্যে। গতকাল আমরা দেখেছি যে ঝড় বৃষ্টিতে কলকাতার তাপমাত্রাই দিনের তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস নেমে গেছে, এবং আজ সকালের যে তাপমাত্রা সেটাও স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি সেলসিয়াস নিচে ছিল। এই তাপমাত্রাটা স্বাভাবিক আসবে, অর্থাৎ আরো 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। সঙ্গে এই যে জলীয় বাষ্প রয়েছে বাতাসে, তার ফলে আগামী কয়েকদিন অস্বস্তিতেই কাটবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। তাপমাত্রা বাড়বে, অস্বস্তিও বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গের যে আবহাওয়া, তাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা, আজ প্রবল বৃষ্টি হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। একদমই তাই বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ তোমায়। অর্থাৎ উত্তরবঙ্গে আজ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের ছবিটা ঠিক কি, কথা বলবো পার্থর সঙ্গে। পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, দুদিন ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। সকাল থেকে কি ছবি দেখছো? একেবারেই তাই, যে আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে সেই মতো কিন্তু আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়, বিশেষ করে পাহাড়ের, দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকা এবং সমতলের একাধিক জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু সকাল থেকে দেখছি আকাশ পরিষ্কার, তবে সকালের দিকে যেরকমটা আবহাওয়া ছিল তার থেকে কিন্তু কিছুটা হলেও পরিবর্তন হচ্ছে। এবং সকালে আমরা দেখেছিলাম দার্জিলিংয়ের বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে যেভাবে কাঞ্চনজঙ্ঘার অপরূপ যে সৌন্দর্য দেখা গিয়েছিল, তা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের আড়ালে চলে গেছে কাঞ্চনজঙ্ঘায়। তেমনি কালিম্পংও কিন্তু আকাশ ঢাকা পড়েছে মেঘে এবং কোথাও বা ঘন কুয়াশা। সমতলে বেশ কয়েকটি জেলা, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, সেখানেও কিন্তু আকাশ মেঘলা। এবং যা হাওয়া অফিস সূত্রে যা খবর, তাতে কিন্তু বিকেলের দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের এই কয়েকটি জেলায়, অর্থাৎ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, সমতলে এই 3 জেলার পাশাপাশি শিলিগুড়িতে রয়েছে। সেই সঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকাতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। এবং তোমাকে জানিয়ে রাখি, যেই ঘূর্ণিঝড়ের প্রভাবেই কিন্তু গত সপ্তাহে, যেখানে দিন 3 আগে যেখানে তাপমাত্রা উত্তরবঙ্গে 40 থেকে 41 ডিগ্রিতে পৌঁছে গেছিল, কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তা কিন্তু অনেকটাই কমেছে। প্রায় 5 থেকে 6 ডিগ্রি টেম্পারেচার সর্বোচ্চ তাপমাত্রা কমেছে উত্তরবঙ্গে। তবে আজ যদি ভারী বৃষ্টি হয় তাহলে তাপমাত্রা আরো খানিকটা কমার সম্ভাবনা রয়েছে। এখন গরম থেকে বেশ কিছুটা স্বস্তি মিলেছে এই মুহূর্তে উত্তরবঙ্গে, কথা বলাই যায়। অনেক ধন্যবাদ পার্থ।